আজকে এই মাহফিলে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে হবে এই কথাটা যেন ইউনুসের কানত যায়। এই বাংলাদেশে যারা কাদিয়ানি দল করে, আমাদের নবীর পরেও যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে, এখন পর্যন্ত বাংলাদেশের সরকার তাদেরকে কাফের বলতে পারেনি। ধরে কোন কথা ঠিক কথা বলে। দীর্ঘ 1 বছর পরে আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখছেন, আপনাদেরকেও রাখছেন, আলহামদুলিল্লাহ। আর যদি বিদায় নিতাম তাহলে কি বলতাম? ইন্না লিল্লাহ। সবগুলোই তো আল্লাহর তাসবিহ, ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবই আল্লাহ, সব কার? এমনকি নাউযুবিল্লাহ আল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, এটা বিশাল একটা জান্নাতের নিয়ামত। আমাদের গত বছর অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছরের কথা বলতেছি। এই সময় আমাদের মতন বক্তাদের মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আর এই বছর অন্তত সেই অস্থিরতা, অশান্তি আমাদের অন্তরে নাই, যার কারণে আমাদের শরীরটাও ভালো, মাশাআল্লাহ মনটাও ভালো। খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আজকে আপনাদের একটা হিসাব দেই। হিসাব, আমাদের মূলত জগৎ হলো 3টে। ধরে বলেন কয়টা? একটা জগৎ আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমাদের রুহু ছিল, কিন্তু দেহ ছিল না, খালি রুহু ছিল। ধরে কোন কি ছিল? সেই জন্য জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। এক জগৎ আমাদের কি শেষ, আর একটা জগতে আমরা বসবাস করতেছি। এইটা হলো বর্তমান জগৎ, দুনিয়ার জগৎ। এটা হলো কি? বর্তমান। বর্তমান। আর যেটা গেল সেটা কি? অতীত। যেরকম সেইটা কি? আর আমাদের একটা ভবিষ্যৎ, একটা জগৎ আছে, আছে না? না, আপনার বলেন তো সেই জগতের নাম কি? আখিরাত, আখিরাতের জগৎ। তাহলে বোঝা গেল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে। 3 জগতের মধ্যে কয় জগৎ? 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করত না। আল্লাহ ইচ্ছা করলেই আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, পারতেন না? এই ওয়াজটা কিন্তু, এটা কোন থানা? মহাদেবপুর থানা। এই থানায় গত বছর ভোটের পরে এই ওয়াজটা আমি করবার পারিনি, কারণ ভাগ্যগুণে আপনাদের একটা এমপি হয়েছিল অন্য জাতের। ধরে কোন জাতের? অন্য জাতের। হ্যাঁ, আমি সেজন্য করবার পারিনি, কারণ আল্লাহ যেখানে বলেছেন অমাইয়াবু তাগিব গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ কখনোই তা কবুল করবে না। এই হিসাবে দুনিয়াতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে পাঠানোর সাথে সাথে বিশ্বাস করব রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ধরে করেন সুবহানাল্লাহ। রুহের জগতে পক্ষে থাকার কারণে আমরা 33 নম্বর পেয়ে গেছি। কয় নম্বর? কথা কয় না। 33। মনে করেন 100 নম্বর সর্বসাকল্যে কয় নম্বর? 99 নম্বর যদি আপনি পান, তাহলে গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত। আপনারা কোন তো হিসাব দিয়ে আমরা জান্নাতে যাওয়ার পারবো? এরকম ক্ষমতা কারো আছে? 2-1 একটু দাঁত কেলা বলে, এদিকে যদি ফাঁকায় থাকে কি হবে?
লোকজন আসে অবশ্য ওই জায়গাতে বসে যায়। এখন এই রাতে আবার চাপাচাপি করলে তো সময় চলে যাবে রে বাবা। দেখেন দেখেন যারা নতুন আসতেছেন এই সাইড আসে, আর ওই দিক দিয়ে একটু রাস্তা করে দেন, আর আল্লাহর রাস্তা আপনার একটু চেপে চেপেই বসেন। কি করবেন? হ্যাঁ, যদি কারোর সামনে ফাঁকা থাকে, ফাঁকের মধ্যে শয়তানকে বসতে না দিয়ে আপনি নিজেই বসেন। কারণ কোরআনের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। দরকার কথা ঠিক না? আমরা যখনই বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো, তখন যারা শয়তানের দল করে তাদের কলিজার মধ্যে খালি ইসফিস করে, কে রে ওয়াজ কেন করতেছে। এই জন্য আমাদের ফাঁকের মধ্যে শয়তান ঢুকুক চাই, এজন্য ইচ্ছা করে ইনশাল্লাহ জমে জমে বসবে। তাহলে 100-র মধ্যে 99 নম্বর যদি আমরা পাই, আমরা গোল্ডেন A+, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ না কেন? তার মধ্যে 33 আমরা পাচ্ছি, মানে অতীত জগতের 33 আমরা পেয়ে গেছি, দুনিয়ার জগতের 33 আমাদের পাওয়ার পথে, আর আখিরাতের জগতের 33 আমরা চাই। 99 পাইলে বিনা হিসাবে জান্নাত, আর কোনো টেনশন নেই। আমাদের মধ্যে কিছু লোক দাঁত কেলা বলে, হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, তারপর কি বেহেশত পাবো না? এরকম বলে কি বলে না? বলে হুজুর না হয় 2-4 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম তোমার আশা ভালো কিন্তু চিন্তা খারাপ। তো বলে হুজুর আশা ভালো চিন্তা খারাপ, তার মানে? আমি বললাম তুমি জান্নাত পাওয়ার আশা করতেছো, আশা ভালো, কিন্তু এই যে চিন্তা করলে 2-4 বছর, 20 বছর জেল হয়েছে। এখন লোকটা কাস্টডিতে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে হাকিমকে, স্যার এই 20টা বছর আমি একলা একলা কেমনে থাকবো? বাড়িতে আমার বউ সওয়াল আছে, আমি তো তাদের সঙ্গে থাকতে চাই, আমার এই জেল কি মাফ করা যায় না? তাকে বলতেছে একটা শর্তে যায়, একটা শর্তে, মাত্র 1 ঘন্টা। মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে তুমি হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ। আসামি বলতেছে 1 ঘন্টা। হাকিম কি করে? মাত্র 1 ঘন্টা। আর আসামি টানে, 4 এলে টান দিয়ে বলতেছে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবা, তোমার 20 বছর জেল মাফ করে দেওয়া হবে। আসামি বলে না স্যার 8 ঘন্টা। আরে পাগলা, 8 ঘন্টাও লাগবে না, মাত্র 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকবে, তোর 20 বছর জেল মাফ। লোকটা বলবে দরকার নাই, 20 বছর জেলই যাই। তার মানে বোঝা গেল দুনিয়ার আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মতন পাওয়ার আপনার নাই। আর জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন, এটা কোনো সুস্থ মস্কের কথা না, এটা হলো পাগল কথা। দরকার কথা ঠিক না? আপনি বলেন তো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ানোর পরে ওর পাওয়ার কমায়া 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 এই দুনিয়াতে দিছে। আর সে আগুনে 5 মিনিট যদি আপনি থাকতে না পারেন, তাহলে 2-4 বছর জাহান্নামে আপনি কেমনে থাকবেন? এই জন্য আজকের আলোচনা হবে 99 নম্বর পেয়ে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহ যেন কবুল করে, জোরে কারণ আমিন। তার মধ্যে 33-এর ওয়াজ শেষ। 33 আমরা পাই গেছি, কারণ ওই জগৎ আর নাই তো, ওটা অতীত হয়ে গেছে। ওখানে আমরা 33 কেমনে পাইলাম? কারণ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের পক্ষে, যার কারণে অন্য কোনো ধর্মে না পাঠায় আল্লাহর মনোনীত পছন্দনীয় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দুনিয়ার জগতে আমরা 33 পাওয়ার পিছনে কারণ হলো এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদের কবুল করলেন, যেই ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর মনোনীত। কিন্তু আপনাদের কেমন লাগতেছে? ইসলাম ভালো লাগে? শোনেন, আমাদের আখিরাতের জগতে কিন্তু একটা প্লাস আছে। সে প্লাসটা কি জানেন? আমি আগে বলে দিই, তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে এর উপর আলোচনা হবে। প্লাস মানে যোগ। যোগের উপর একটা গান গাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার,
শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আখেরাতে 33-এর মধ্যে যদি একটু কম বেশি হয়, আমাদের একজন উকিল আছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করতেছেন না? উকিলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। কিন্তু নবীর একটা হাদিস হলো, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই যে দুনিয়া, আমরা দোয়া করার সময় কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ হলো, যার দুনিয়া সুন্দর হবে না তার আখিরাতও কোনোদিন সুন্দর পাওয়া যাবে না। এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের আখিরাত খুব একটা ভালো হবে না। কারণ দুনিয়াতে আইন মানব মানুষের, আর মরার পরে জান্নাতে যাব, এটা কখনোই সম্ভব নয়। বর্তমানে আমাদের বাংলাদেশ কার আইনে চলতেছে? আল্লাহর আইনে না মানুষের আইনে? কথা বলা লাগবে তো। আজকের আলোচনা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, না যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? এই দুই দলের মধ্যে কোন দলকে সত্যবাদী মনে হয়? যারা বলতেছেন না মরার আগে বোবা হবে, মুখত কলেমা উচ্চারণ হবে না। কি আল্লাহর কোরআনের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? তাহলে আয়াতটা তেলাওয়াত করি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলেছেন মুমিনিন। কে যেন বলবার চেষ্টা, আলামিন, আলামিন না, মুমিনিন। এই কোরআনকে মুমিনদের জন্য রহমত স্বরূপ, কি স্বরূপ? এবং যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার সঙ্গে এই যে ছেলে পেলে ওটা বসা করলে তুমি বলে ছেলে কি তোর ভাব কি? এরকম এই যে একটা হাঁটুর মধ্যে কান্না দিছে, এই কোন নিয়তে আছে রে? সামনে বসা মাদ্রাসার ছাত্র তো খালি ঘুম, এতই ঘুম একটু ধরে হয়। এরা পেশাব করবার যাও টুকতে টুকতে পড়া যায়। হ্যাঁ, এই আয়াতের একটা স্লোগান দিয়ে আলোচনা শুরু হবে। কারণ সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ঘুরতেছি, কোরআনের একটা আভাস পাওয়া যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে খাঁটি কথা। এই জন্যে অকুনু মা'আস সাদিকিনের উপরে আজকে ওয়াজ সময় লাগবে। রাজি আছেন সবাই তো ইনশাল্লাহ? দুনিয়াতে থাকতে পারবো না ভাইজান। তিনটা জগতের মধ্যে বর্তমানে বসবাস করতেছি। আমার হুজুর তো মনে করেন তার অবস্থা কি, আর আমি তার ছাত্র, আমি এইরকম হয়েছি। তার মানে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে আছি। ধরে কোন কথা ঠিক কিনা? তো কি নিয়ে যাবো? আখিরাতের আবাদ তো দুনিয়াতেই করা লাগবে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই জন্য একটা স্লোগান দেবেন সবাই। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। মনে করবেন না যে কোরআন খালি গরিবের ছেলেদের হাফেজ হওয়ার পরে মাথার পাগড়ি দেওয়ার জন্য বাংলাদেশে আল্লাহ কোরআন দিছে। আর কোরআনের মাদ্রাসা খালি ছায়া চিন্তা চালান লাগবে, আর প্রাইমারি সরকারের খরচে চলবে। এইটার বেশি দিন থাকবে না। আগামীতে প্রাইমারি ভাঙ্গা সমস্ত হাফেজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা নবীকে যদি নবী হিসাবে বিশ্বাস করি, শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না, নবীকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। মসজিদের ইমামকে খালি ইমাম হিসাবে মানলে হবে না, সমাজের নেতা হিসাবে তাকে সম্মান করা লাগবে। গলা খাঁকড়ে দেন, কি বলবেন?
আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আশা করা যায়। এখন আসেন, এই কোরআনটা আসলে কি? গত বছর আমি আপনাকে দেখাইছি, মনে আছে আপনাদের? এই কোরআনটা আসলে কি আমি কিন্তু গত বছর আপনাদেরকে দেখাইছি কোরআনটা কি। কোরআন শুধুমাত্র মুখস্থ রাখার জন্য, হাফেজ হওয়ার জন্য, ইমামতি করার জন্য আল্লাহ দেয়নি। আপনি যে স্লোগান দিলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয়, কার ভয়? জোরে বলেন, কার ভয়? এটা কি মাঝে মাঝে না সব সময়? বাংলাদেশে সব সময় আল্লাহর ভয় হয় না। 2000 টাকার জুতা নিয়ে যখন জোহরের নামাজ আপনি মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদে পড়বেন, তখন দরজার যায় জুতার দিকে তাকায় প্রথম কার ভয় হবে? একটু অরিজিনাল কথা বলা লাগবে, যেটা সত্য বলবো আর কি। তাহলে চোরের ভয় আপনি জুতা কি করলেন? হাতত নিলেন, তাই না? জুতা কার ভয় নিলেন? জোরে কোন কার ভয়? এরপরে যখন আপনি জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, তখন কার ভয়? তখনকার চোরের ভয় আছে, কারণ চোর তো সাবধান, হাতের জুতে নিয়ে গেছে। এখন আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক। তো আপনার দুই কান্দে দুটা ফেরেশতা আছে, আছে না? নাই? এই দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? আমরা কি লিখবো? কারণ ডান কান্দের ফেরেশতা যেটা লিখবে এটা হলো জান্নাতের, আর বাম কান্দের ফেরেশতা যেটা লিখবে ওটা হলো জাহান্নামের। যেরকম কথা ঠিক কিনা? তখন আল্লাহ বলতেছে কি লিখবে? কারণ প্রথম করলো চোরের ভয়, তারপরে করলো আল্লাহর ভয়। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। এখন কি করবেন? এখন যদি আপনি চোরের ভয় থেকে বাঁচতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না। কারণ বাংলাদেশের আইনে সব দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে। ঠিক কিনা? এখন আমাদেরকে সমস্যার সমাধান নিতে গেলে এই কোরআনের কাছে আসা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, উনি কিন্তু সবসময় তার সিংহাসন তো নাই, তিনি মসজিদের মেম্বরে বসে অর্ধ পৃথিবী চালাতেন। দরকার সুবহানাল্লাহ, সিংহাসন নাই। উনি মাঝে মধ্যে যে অর্ধ পৃথিবীর শাসন করতেন, তার মাঝে মধ্যে প্রদেশে প্রদেশে উনি বেড়াবার যেতেন। একটা প্রদেশে উনি গেলেন বেড়াতে, সে প্রদেশের নাম হলো ইয়ামিন। জনগণের নাম কি? হ্যাঁ, ইয়ামিন। ওই প্রদেশে গিয়ে তিনি বিশাল একটা অনুষ্ঠান করতেছেন। তিনি করতেছেন না, জনগণই করতেছেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ করেন না? কিন্তু আমাদের নবীর পরে কোনো নবী আছে নাই। যদি হতো রাসূলের কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন হবে না। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী, জোরে বলেন নাই, আমাদের নবীর পরে কোনো নবী। এই বাংলাদেশে যারা কাদিয়ানি দল করে, আমাদের নবীর পরেও যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে, এখন পর্যন্ত বাংলাদেশের সরকার তাদেরকে কাফের বলতে পারেনি। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আজকেই মাহফিলে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে হবে এই কথাটা যেন ইউনূসের কানত যায়। আমি যেই বলবো কাদিয়ানি, আপনার সবাই জোরে সোরে বলবেন কাফের। কাদিয়ানি
আরো জোরে বলেন কাদিয়ানি। নবীর পরে নবী নাই, নবীর পরে যারা মানবে তারা হলো কাফের। হ্যাঁ, এখন আসেন, যদি হতো আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। আল্লাহ রাসূল বলেছেন আমার ওমরের মধ্যে এমন কিছু যোগ্যতা আল্লাহ দান করেছে, যে যোগ্যতা থেকে আমি নবী বললাম, নবী হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রচারকারী, আর উমর হচ্ছে ইসলামের প্রসারকারী। একটা হলো প্রচার আর একটা হলো প্রসার। উমরের মাধ্যমে ইসলাম কিন্তু পরিপূর্ণতা, বিশ্বের ভিতরে একটা নাম করা এবং পাওয়ারফুল একটা ধর্মে পরিণত হয়েছিল। তার নাম হলো ইসলাম। বলেন তার নাম কি? ইসলাম। হাজার হাজার মানুষের ভিতরে হযরত ওমর ফারুককে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে অর্ধ পৃথিবীর খলিফা আসবে।